নমস্কার সকলকে, আমি সুপ্রিম এবং আমি আপনাদের সবাইকে স্বাগত করছি ডক্টর মালিক নিট ইউজি কাউন্সেলিং চ্যানেলে। যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, আমি সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটাকে অলে প্রেস করে দিন, যার ফলে আমাদের যদি কোনো লেটেস্ট আপডেট থাকে রিগার্ডিং নিট 2026 সেশন আপনারা একদম মিস না করেন। অলরাইট, তো যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন নিট 2026 সংক্রান্ত একটা লেটেস্ট আপডেট আছে। সেই আপডেটের রিগার্ডিং আমি এই ভিডিওটা বানাতে চলেছি, তাই ভিডিওটা স্কিপ করবেন না, লাস্ট অবধি দেখবেন। ভিডিওর টপিক হচ্ছে টাই ব্রেকিং রুল। স্যার, টাই ব্রেকিং রুলটা কি, কোথায় এটা মেনশন করা আছে? তোমাদের নিট 2026-27 অফিসিয়াল বুলেটিন যেটা ইন্ডিয়া পাবলিশ করেছে, ওইখানে কিন্তু তোমাদের টাই ব্রেকিং রুলের ব্যাপারে মেনশন করা আছে। টাই ব্রেকিং রুলটা কি? এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ এবং ক্রুশিয়াল রুল, যেটা হচ্ছে তোমাদের অ্যাপ্লাই হয় যখন তোমাদের র্যাঙ্ক ডিসাইড হয়। নিট এক্সামিনেশনে যদি কোনো বাচ্চার মার্ক সেম হয়ে যায়, তাহলে কিভাবে আমরা র্যাঙ্ক ডিসাইড করব, সেটার জন্যই কিন্তু এই রুলটা মেনশন করা আছে। তার আগে বলে রাখি, নিট 2026 রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে এবং অনেক বাচ্চার অনেক রকমের কোয়ারিজ হচ্ছিল, যেগুলো কিন্তু আমি অলরেডি সলভ করে দিয়েছি। যারা আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করেনি, আমি সবাইকে রিকোয়েস্ট করবো ডক্টর মালিক নিট ইউজি যে কাউন্সিলিং চ্যানেলটা আছে, এটা আপনারা যান, ভিজিট করুন। আপনাদের যা ডাউটস আছে আমি কিন্তু অলরেডি একটা সেপারেট ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি। যদি স্টিল আপনাদের কোনো ডাউট থাকে, কমেন্ট সেকশনে কমেন্ট করুন। আর যদি কারোর এরপরেও প্রবলেম থেকে থাকে, তাহলে ডেফিনেটলি আপনারা কিন্তু আমাদের যে এমবিবিএস নিট 2026 সিট লকার ব্যাচ আছে, যেটা হচ্ছে পেড ব্যাচ, ওটাও কিন্তু আপনারা জয়েন করতে পারেন। যারা ব্যাচ জয়েন করবেন তাদের জন্য কিন্তু আলটিমেটলি ওটা একটা ওয়ান স্টপ সলিউশন হতে চলেছে। অনেক বাচ্চাদের অনেক রকমের ডাউটস হচ্ছিল, যেমন স্টেট ইডব্লিউএস বানাবো নাকি স্টেট ওবিসি বানাবো, সেন্ট্রাল ওবিসি বানাবো নাকি স্টেট ইডব্লিউএস বানাবো, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, লাইভ ফটো ইত্যাদি ইত্যাদি, এরকম যাবতীয় যা তোমাদের ডাউট ছিল আমি অলরেডি ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, ওকে। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি যে টাই ব্রেকিং রুলটা কি এবং সেটার সিকোয়েন্স তোমাদেরকে বলে দিচ্ছি। আমি তোমাদেরকে পুরো জিনিসটা বোঝাবো, তার আগে একবার বুঝে নাও যে অ্যাকচুয়ালি কিভাবে সিকোয়েন্সটা মেনটেন হয়। তো এবার আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে চলেছি, মন দিয়ে শোনো। কোনো বাচ্চার যদি নিট 2026-এ ধরো সেম নম্বর এসছে, ফর এক্সাম্পল 600 নম্বর এসছে, তাহলে ইন দ্যাট কেস র্যাঙ্ক কিভাবে ডিসাইড হবে? ফার্স্টে চেক করা হয় যে বায়োলজিতে কার বেশি নম্বর আছে। ফর এক্সাম্পল দুটো স্টুডেন্টের, যার 600 নম্বর এসছে, ফার্স্ট স্টুডেন্ট কার বায়োলজিতে বেশি নম্বর আছে। তো ফার্স্টে আমরা চেক করি কার বায়োলজিতে বেশি নাম্বার আছে। যদি দেখা যায় যে বায়োলজিতে সেম নাম্বার আছে, জুলজি আর বোটানিতে সেম নাম্বার, দেন কনসিডারেশনে আসে হচ্ছে তোমাদের কেমিস্ট্রি। অ্যান্ড দেন তারপরে যদি দেখা যায় যে কেমিস্ট্রিতেও সেম নাম্বার, তখন কিন্তু তোমাদের ফিজিক্স কনসিডারেশনে আসে। তো এই সিকোয়েন্সটা কিন্তু তোমাদের মেনটেন হয় এবং কিভাবে কি হয় না হয় আমি তোমাদেরকে ডিটেলসে স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি। এই পুরো প্রসেসটা কিন্তু শর্টে তোমাদের ইনফরমেশন বুলেটিনে মেনশন করা আছে এবং এনটিএ কিন্তু ক্লিয়ার করেছে। ওকে, তো স্টেপ বাই স্টেপ আমরা রুলটাকে জানার চেষ্টা করি। ফার্স্ট, যদি তোমাদের নম্বর সেম থাকে, ফার্স্টে আমরা চেক করবো। ফর এক্সাম্পল স্টুডেন্ট এ 620 পেয়েছে, স্টুডেন্ট বি পেয়েছে হচ্ছে 620। ফার্স্ট এই দুটো স্টুডেন্টের মধ্যে আমরা চেক করবো যে কোন স্টুডেন্টটা বায়োলজিতে বেশি নাম্বার। যেমন কি তোমরা এখানে দেখতে পাচ্ছ, বায়োলজিতে এই স্টুডেন্ট নাম্বার এ পেয়েছে 340, স্টুডেন্ট নাম্বার বি পেয়েছে 335। তাহলে এখানে তোমার যে র্যাঙ্ক যার বেটার হবে সে হচ্ছে স্টুডেন্ট এ গেটস আ বেটার র্যাঙ্ক। ঠিক আছে, হয়ে গেল। যদি বায়োলজির নাম্বার সেম থাকে, ইন দ্যাট কেস আমরা কেমিস্ট্রি কনসিডার করবো। কেমিস্ট্রিতে ফর এক্সাম্পল বায়োলজিতে 340, বোথ স্টুডেন্ট 340, এবং তখন আমরা দেখবো যে কেমিস্ট্রিতে কে বেশি পেয়েছে। তো যেমন কি তোমরা এখানে দেখতে পাচ্ছ, স্টুডেন্ট নাম্বার এ বেশি পেয়েছে, তাহলে এ গেটস আ বেটার র্যাঙ্ক, মানে স্টুডেন্ট নাম্বার এর র্যাঙ্ক স্টুডেন্ট নাম্বার বি এর থেকে বেশি হবে। ওকে, সিমিলারলি যদি কেমিস্ট্রির নাম্বার সেম থাকে, তখন আমরা চেক করবো ফিজিক্সের নাম্বার, এবং যার ফিজিক্সের নাম্বার বেশি থাকবে সে উইনার হয়ে যাবে, মানে তার র্যাঙ্ক আগে থাকবে। ওকে, আচ্ছা, এবার যদি কথা হয় যে স্যার তিনটে সাবজেক্টেরই স্কোর সেম, তখন কিভাবে ডিসাইড হবে এবার তোমরা বুঝে নাও। ঠিক আছে, তখন ডিসাইড হবে যে কোন বাচ্চাটা কোশ্চেন পেপারে ইনকারেক্ট সব থেকে কম করে এসছে। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি যে স্টুডেন্ট এ আছে, 155টা কোশ্চেন কারেক্ট করেছে আর 25টা কোশ্চেন ভুল করে এসছে। স্টুডেন্ট নাম্বার বি কি করেছে, 150টা কোশ্চেন ঠিক করেছে আর 30টা ভুল করে এসছে। তাহলে এইখানে তোমাদের এ গেটস বেটার র্যাঙ্ক, মানে যে কম ভুল করেছে পুরো পেপারে, যদি নাম্বার ফাম্বার সব সেম থাকে, ফিজিক্স কেমিস্ট্রি বটানি, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব জায়গাতেই, তাহলে ইন দ্যাট কেস আমরা চেক করব যে কার হচ্ছে কম ভুল। ঠিক আছে, হয়ে গেল। এবার যদি আমরা কথা বলি ভুলের সংখ্যাও সেম, ঠিক আছে, ভুলের সংখ্যাও সেম, তখন আমরা চেক করব যে কে বায়োলজিতে সব থেকে কম ভুল করেছে। বোঝা গেল? যদি এ কম ভুল করে থাকে তাহলে এ বেটার র্যাঙ্ক পেয়ে যাবে, যদি বি কম ভুল করে থাকে তাহলে বি বেটার র্যাঙ্ক পেয়ে যাবে। যদি দুজনেরই বায়োলজিতেও যদি দেখা যায় যে ইনকারেক্ট নাম্বার অফ কোশ্চেন সেম, তখন আমরা চেক করব কেমিস্ট্রি, এবং যদি তারপরেও দেখা যায় যে কেমিস্ট্রিতেও সেম, তখন আমরা চেক করব ফিজিক্স। ঠিক আছে, আর যদি ফিজিক্সেও দেখা গেল যে ইনকারেক্টও সেম, নাম্বারও সেম, ইনকারেক্টও সেম, এবং এই যে 7খানা পয়েন্ট বললাম 1 থেকে 7 পর্যন্ত প্রত্যেকটা পয়েন্ট সেম, তখন আমরা কি করব,
তখন হচ্ছে ফাইনাল কেস বা রেয়ার কেস যেটাকে বলা হয়েছে, অলরেডি তোমাদের বুলেটিনে মেনশন করা হয়েছে, তখন কিন্তু র্যাঙ্ক উইল বি ডিসাইডেড বাই র্যান্ডম প্রসেস, ড্র অর লটারি আন্ডার গাইডেন্স অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট কমিটি। তোমরা ভেবো না শুধুমাত্র এনটি একটা কমিটি, তোমাদের নাম্বার বা তোমাদের র্যাঙ্ক যখন ক্যালকুলেশন হয় সেটার জন্যও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট একটা কমিটি কিন্তু বানানো হয়, যারা হচ্ছে এই জিনিসটাকে পুরো পরিচালনা করে এবং মেনটেন করে। অ্যাকচুয়ালি এই জিনিসটা রেয়ার, এবং এই জিনিসটা শুধুমাত্র ওই টপ যারা স্টুডেন্টস আছে তাদের মধ্যেই এটা হয়, এবং মাল্টিপল ফ্যাক্টর যেগুলো আমি তোমাদেরকে বললাম এরকমভাবেই কিন্তু র্যাঙ্ক ডিসাইড হয়। যে দেখা গেল দুটো স্টুডেন্ট অল ইন্ডিয়া র্যাঙ্ক 1 আসছে, তো ইন দ্যাট কেস কাকে 1 দেওয়া হবে কাকে 2 দেওয়া হবে এটা কিন্তু ডিসাইড করানো হয়। ঠিক আছে, বোঝা গেল? ওকে, নেক্সট হচ্ছে আরেকটা জিনিস বলে রাখি, এই 7টা পয়েন্ট আগের বছর অবধি কি ছিল, এই 7টা পয়েন্ট যদি মিলে যেত তখন কিন্তু চেক করা হতো এজ ক্রাইটেরিয়া। বাট এই বছরে নিট 2026-27 কিন্তু ইনফরমেশন বুলেটিনে তোমাদের এজ ক্রাইটেরিয়াটা রিমুভ করে দেওয়া হয়েছে এবং এজ ক্রাইটেরিয়াটা কিন্তু হাটিয়ে দেওয়া হয়েছে। তো এটা একটা তোমাদের জন্য প্লাস পয়েন্ট বলতে পারো, কারণ কি অনেক ড্রপার স্টুডেন্টরা যারা বিগত 3-4 বছর ড্রপ নিচ্ছে এবং তাদের নাম্বার দেখা গেল জুনিয়র স্টুডেন্ট যারা কারেন্ট ইয়ার স্টুডেন্টের সাথে সেম আছে, তো অনেক সময় কি হতো নাম্বার সেম ছিল, সব কিছু সেম, তো ড্রপাররা অ্যাডভান্টেজ বেশি পেত। বাট এখন থেকে নিট 2026-27 সেশন থেকে এই প্রসিডিওরটা বা এই ক্রাইটেরিয়াটা কিন্তু রিমুভ করে দেওয়া হয়েছে। এই ক্রাইটেরিয়া, দ্যাট ইজ এজ ক্রাইটেরিয়া, কিন্তু আর লাগু হবে না। ঠিক আছে, তো আমি আশা করছি তোমাদেরকে আমি এই জিনিসটা বোঝাতে পেরেছি। এটাই একটা আপডেট ছিল তোমাদেরকে দেওয়ার মতন। আর যারা যারা এখনো প্রবলেম ফেস করছো রিগার্ডিং নিট 2026 রেজিস্ট্রেশন, আমি তোমাদেরকে বলবো যদি পারো আমার ইউটিউব ভিডিওটা দেখে নাও ভালো করে, পুরো ফ্রি অফ কস্টে আমি তোমাদেরকে মেনশন করে দিচ্ছি। আর যদি মনে হয় এর পরেও ডাউট হচ্ছে তাহলে আমার সাথে সরাসরি তোমরা কন্ট্যাক্ট করতে পারো 8240285522 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, এবং আমাদের যে নিট 2026-27 সেশনের যে পেড ব্যাচ আছে, দ্যাট ইজ এমবিবিএস সিট লকার ব্যাচ, ওটা কিন্তু ডেফিনেটলি তোমাদের জন্য খুবই বেনিফিশিয়াল হবে। সো দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে। তোমাদের খেয়াল রাখবে, টেক কেয়ার, জয় হিন্দ, জয় ভারত।